একই কাণ্ড, একই কাণ্ড। দুর্গাপুরে দেশের প্রধানমন্ত্রী নমজি উন্নয়নের ঝুড়ি ঝুড়ি, ডালি ডালি, পাতায় পাতায় দুর্গাপুরে উন্নয়ন। কবি শক্তি চাটুর্যের ভাবশিষ্য শ্রমিক বলে গেল গত রাতে, আর আজ একই কাণ্ড, একই কাণ্ড। নমজির বিজেপির পরিবারে ঘর ভেঙে চলে গেল, চলে গেল ওরা, চলে গেল বিজেপির একমাত্র শত্রু দিদির দলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। একই কাণ্ড, একই কাণ্ড। প্রধানমন্ত্রী নমজি মঞ্চ কাঁপিয়ে নেহেরু স্টেডিয়ামে বলবেন কথা, তারই 1 ঘন্টা আগে ঘর ভেঙে মমতার লক্ষ্য নরেন দিল গুগলি, বোল্ড আউট শ্রমিক, বোল্ড আউট বিজেপি। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার জামগড়া গ্রামে বিজেপির যুবমণ্ডল সভাপতি সহ প্রায় 200 জন সক্রিয় বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন এবং তাদের বরণ করেন। তৃণমূল কংগ্রেসে যোগদানের পরেই প্রাক্তন মণ্ডল সভাপতি সুমন্ত রুইদাস বলেন, বিজেপি ভাউতাবাজির দল, এই দল করার কোনো প্রশ্নই ওঠে না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামিল হতে চাই। ঘর ভাঙল, বিজেপির ঘর ভাঙল। একই হলো, একই হলো, একই কাণ্ড, মজার কাণ্ড দুর্গাপুরে নমজির সবার দিনে। তাকে আমরা বরণ করে নেব। মনিকা সিং, তাকে অনুরোধ করব বরণ করে নেওয়ার জন্য। আজ যে আপনারা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন, কি বলবেন? আমরা রাজনীতি করতে এসেছি মানুষের উন্নয়ন করার জন্য, আর মানুষের শুধু ছবি তুলে ফেসবুকে পোস্ট করার জন্য নয়। আগামী দিন যে বিজেপি দলটা করতাম, সেই দলটাতে শুধু ছবি করে পোস্ট করা হতো ফেসবুকে, কাজে কাজ কিছু হতো না। মানুষের যে সুবিধা অসুবিধা, সেই সুবিধা অসুবিধা একটা কাজ হতো না, শুধু মিটিং মিছিল এখানে সেখানে ঘোরানো, এইটাতে কাজ ছিল। আমরা যে রাজনীতিতে এসেছি মানুষের কাজ করার জন্য, আমরা মানুষের উন্নয়নে কাজ করতে চাই, সেই জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। আপনার কতজন যোগদান করলেন? 200 জন। কি নাম আপনার? সুমন্ত রুইদাস। দাদা, জামগড়া গ্রামে যে বিজেপি থেকে তৃণমূলে জয়েন করলেন 200 জন কর্মী, কি বলবেন আপনি? আজকে জামগড়া গ্রামে জেলা পরিষদ থেকে একটা সাবমার্সেবল উদ্বোধন করার কথা ছিল, সেই সঙ্গে 21শে জুলাইয়ের সভা। সেখানে জামগড়া গ্রাম থেকে প্রায় 300 জন যারা তৃণমূল কংগ্রেস, যারা বিজেপি করত, তারা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিল। তাদের মূল কথা হলো যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবা, সেগুলো যেভাবে মানুষ পায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষ বুঝতে পারছে, উপভোগ করছে। তাই আজকে তারা দিনটি বেছে নিয়েছিল, আজ মোদির সভার দিন। মোদি সাহেব আসবেন, কিন্তু কোনো কাজের কথা বলবেন না, কোনো গরিবের কথা থাকবে না। গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ হয়ে গেছে, গরিব মানুষের মাথার ছাদ মোদি সাহেবরা বন্ধ করে দিয়েছেন। তাই জামগড়া গ্রামের যারা বিজেপি করে তারা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা আজ থেকে আমরা একসঙ্গে দল করব। তাদেরকে দলে নিলাম, তারা দলে স্বাগত, এবং আমরা সবাই মিলে একসঙ্গে এই গ্রামের উন্নয়ন, এই এলাকার উন্নয়নের কাজ করব। তো তুলসী চারা বিলি, জামগড়া দেবভূমি, জামগড়াতে প্রচুর মন্দির, পাড়ায় পাড়ায় মা মনসার মন্দির, পাড়ায় পাড়ায় মা দুর্গার মন্দির, এখানে 500 বছর পুরনো শিবের মন্দির আছে, হ্যাঁ এখানে কালী মন্দির আছে। তো এখানে কি আর তুলসীর চারা বিতরণ করতে হয় গ্রামে? এখানে প্রত্যেকের বাড়িতে বাড়িতে অগুন্তি তুলসীর চারা বেরিয়েছে। প্রাক্তন বিধায়কের যদি দরকার হয় তিনি এখান থেকে নিয়ে যাবেন। এখানে তুলসীর চারা মানুষকে দেওয়ার প্রয়োজন নাই। এখানে মা তুলসী মাথায় আছেন, হৃদয়ে আছেন। তুলসী নিয়ে রাজনীতি করতে এসে 4.5 বছর খবর নেই, আর তুলসী চার নিয়ে গায়ে সেধানোর চেষ্টা ও সিন্ধ কাঠিয়ে আমরা কেড়ে নেব।